সনাতনী সম্প্রদায়ের জন্য একটি লজ্জাজনক বিষয়। আমাদেরকে সর্বদা সব সময় প্রত্যেকটা জাতীয় ইস্যুতে যেইভাবে একের পর এক দ্বিধা বিভক্ত করে আলাদা করা হয়, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আপনারা জানেন, সংবিধান হচ্ছে একটি জাতির আয়না, একটি জাতির বিবেকের সর্বশেষ জায়গা, যার দিকে তাকালে ওই দেশের আপামর জনগণ কেমন থাকে, ভালো আছে কিনা, তার আগামীর ভবিষ্যৎ কি হবে তা জানা যায়। কিন্তু এই 20 কোটি জনসংখ্যার বাংলাদেশে স্বাধীনতার যুদ্ধে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই যেভাবে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করেছে, কিন্তু অসাংবিধানিক রাষ্ট্র গঠন করার জন্য, কিন্তু আমরা আজ স্বাধীনতার 53 বছর পরও দেখতে পাই নির্দিষ্ট ধর্মের রাষ্ট্রকে পরিয়ে দেওয়া হয়েছে সংবিধানের মাথার উপরে। এটা অন্যান্য সম্প্রদায়ের জন্য একটি লজ্জা, একটি বঞ্চনা, এই জাতির জন্য লজ্জা। আমরা তার তীব্র নিন্দা জানাই। শুধু সেই রাষ্ট্রকে নয়, সেই সংবিধানের এইটিকে উপলক্ষ করে প্রতিটা সংশোধনে আমাদের এই সনাতনী সম্প্রদায়ের উপর, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের উপর একটি দৃশ্যমান সূক্ষ্ম কারচুপি করা হয়, তারও তীব্র নিন্দা আমরা জানাচ্ছি। আপনারা ভুলে যাবেন না, প্রত্যেকটা পট পরিবর্তনের পূর্বে ও পরে এই সনাতনী সম্প্রদায় সহ মাইনরিটিদের উপরে বারবার স্টিম রুল চালানো হয়। এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করে আমরা মনে হয় একটা তামাশার পাত্র হয়ে যাচ্ছি দিন দিন। এভাবে চলতে পারে না। আজকে 53 বছর পার হয়ে গেছে, কত রাজনৈতিক পালাবদল হয়েছে, কিন্তু সনাতনীদের মাইনরিটিদের উপর নির্যাতনের চিত্রের পালাবদল হয় নাই। নিত্য নতুন নির্যাতনের আবিষ্কার হয়, নিত্য নতুন কৌশল আবিষ্কার হয়, কিন্তু নির্মূলের কোনো কৌশল আজ পর্যন্ত কোনো প্রশাসন দেখাতে পারে নাই। আপনারা জানেন, গতকাল সনাতনী সম্প্রদায়ের সবচেয়ে বড় সম্মেলন গিয়েছে রংপুরে। সেখানেও আসতে প্রশাসন বিভিন্নভাবে হয়রানি, বাধা এবং জঙ্গি গোষ্ঠী হামলা করে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করেছে, কিন্তু দুঃখের বিষয় তারা সফল হতে পারে নাই। সনাতনী সম্প্রদায় সেখানে লক্ষ জনতার সমাগম করে দেখিয়ে দিয়েছে তারা আজ ঐক্যবদ্ধ হচ্ছে। আগামীতে যদি এই ধরনের তালবাহার সংবিধান নিয়ে কোনো ছিনিমিনি খেলার মতো দৃশ্যত কোনো কার্যাবলী করতেই থাকে, তাহলে সনাতনী সম্প্রদায় কিন্তু কাউকে ক্ষমা করবে না। তারা তাদের নিজস্ব চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে যাবে। সবাইকে অনুরোধ করব, প্রশাসনকে অনুরোধ করব, আপনারা বিগত দিন থেকে অন্ততপক্ষে এটুকু বিষয় বিবেচনা করুন যে এইভাবে দিনের পর দিন সরাসরি প্রতিনিধিত্বকে নিঃশেষ করে তাদের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করে এবং মাইনরিটিদের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করে এইভাবে দেশ চলতে পারে না। সংগ্রামী বন্ধুগণ, আমরা চাই এই বৈষম্যের অবসান হোক। আমরা চাই এই নতুন পালাবদলের যে প্রশাসন এসেছে তাদের হাত দিয়ে নবযুগের সূচনা হোক। এই বাংলাদেশের মাইনরিটিদের দিয়েই যেন নবযুগ সূচনা হয় এবং এই মাইনরিটিদের সার্বমতভাবে সকল অধিকার দিয়ে যেন এই তারা দৃষ্টান্ত স্থাপন করে ইতিহাস হয়ে থাকে এই বাংলার বুকে।